শেরপুর সীমান্তে দুই পাচারকারীসহ আটক ২৪। মোহাম্মদ আনোয়ার হোসেন, শেরপুর জেলা প্রতিনিধি। ভারতে পাচারকালে শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার সীমান্ত এলাকায় পাচারকারী চক্রের ২ সদস্যসহ ২৪ জনকে আটক করেছে বিজিবি। সীমান্তের গজারি বাগান নামের এলাকা থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার ৭ই অক্টোবর স্থানীয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি অধিনায়ক। ঝিনাইগাতির হলদিগ্রাম বিওপির একটি টহল দল রাতে বিশেষ অভিযান চালায়। এ সময় ভারতে অনুপ্রবেশকালে সীমান্ত পিলার ১১১০/এমপি থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গজারি বাগান নামক স্থান থেকে ৪টি সিএনজি চালিত অটোরিকশা সহ ২৪ জনকে আটক করা হয় এবং দেহ তল্লাশি করে নগদ ৫৪,৪০০ টাকা, সিম কার্ড সহ ১৪টি মোবাইল ফোন, একটি করে হাতঘড়ি ও পাওয়ার ব্যাংক জব্দ করা হয়। বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে আটকদের ঝিনাইগাতি থানায় হস্তান্তর করা হয়েছে। আটকদের মধ্যে ১৬ জন চাঁপাইনবাবগঞ্জ জেলার এবং ১ জন করে নাটোর ও রাজশাহী জেলার অধিবাসী। পাচারকারী চক্রের ২ জনের একজন চাঁপাইনবাবগঞ্জ জেলার এবং অপরজন শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বাতকুচি গ্রামের বাসিন্দা। আর ৪ অটোরিকশা চালকের সবাই নালিতাবাড়ির নুন্নি, সমস্যচূড়া ও বুরুঙ্গা এলাকার বাসিন্দা। মানব পাচারের মূল হোতা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বুরুঙ্গা গ্রামের মফিদুল ইসলাম, তিনি পলাতক রয়েছেন। আটক করা প্রত্যেকেই ৫,০০০ টাকা দিয়ে ভারতে যাওয়ার জন্য দালাল চক্রের সঙ্গে লেনদেন করেন বলে জানানো হয়। আটক ২ জনের বিরুদ্ধে মানব পাচার রোধ ও দমন আইন ২০১২ অনুযায়ী মামলা হয়েছে, আর অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার দায়ে আরও একটি মামলা হয়েছে।